রোজায় ক্রিকেটারদের অনুশীলন কেমন হওয়া উচিত এই ভিডিওতে আমি আপনাদেরকে 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে জানাবো। আসসালামু আলাইকুম, রামাদান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আমি দিশুষা আর আজকে ভিডিওতে আলোচনা করব রোজায় ক্রিকেটারদের অনুশীলন কেমন হওয়া উচিত, রোজা রেখে কিভাবে নিজেকে ফিট রাখা যায়, কিভাবে অনুশীলন করলে শক্তি ধরে রাখা যাবে, এসব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আপনি যদি একজন ক্রিকেটার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রোজায় অনুশীলনের সময় পরিবর্তন করুন, কেননা রোজার সময় সকালবেলা অনেক বেশি গরম থাকে, তাই সকালে অনেক বেশি অনুশীলন না করে বিকেলের দিকে হালকা অনুশীলন করুন। রোজার সময় অনুশীলনের সবচেয়ে ভালো সময় হচ্ছে ইফতারের 1 থেকে 2 ঘন্টা আগে অথবা ইফতারের 1 থেকে 2 ঘন্টা পরে। রোজায় অনুশীলনের ধরন বদলান। রোজার সময় খুব বেশি কার্ডিও বা দৌড়ঝাঁপ না করে হালকা স্ট্রেচিং, থ্রো ডাউন, ক্যাচিং প্র্যাকটিস, ব্যাটিং টেকনিক অথবা বোলিংয়ের লাইট অনুশীলন করতে পারেন। এতে শক্তি কম নষ্ট হবে, আবার ফিটও থাকবেন। রোজায় ক্রিকেটারদের জন্য পানি ও খাবারের গুরুত্ব। যেহেতু দিনের বেলা পানি পান করা যায় না, তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পরিমাণে পানি পান করুন। বেশি ভাজা পোড়া খাবার না খেয়ে ফল, খেজুর, দই আর প্রোটিন সমৃদ্ধ খাবার খান। এতে আপনার শক্তি বেশি সময় ধরে থাকবে। রোজায় ক্রিকেটারদের ঘুম ঠিক রাখা। রোজায় অনেকেই রাতে জেগে থাকে, কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে অনুশীলনের প্রভাব পড়বে, এটাই তো স্বাভাবিক। তাই অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। তো রোজা ক্রিকেটারদের জন্য অনুশীলনের কিছু টিপস দিলাম, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা রোজায় কিভাবে অনুশীলন করছেন তা কিন্তু জানাতে পারেন কমেন্ট করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আসবো। আপনাদেরকে ধন্যবাদ।